দেশের অবকাঠামো উন্নয়ন ও শিল্পায়নের অন্যতম চালিকা শক্তি স্টিল শিল্প, কিন্তু নানা কারণে দীর্ঘদিন ধরে সংকটে রয়েছে এ খাত। 2026-27 অর্থ বছরের বাজেটকে সামনে রেখে নতুন করে ঘুরে দাঁড়ানোর আশায় রয়েছেন উদ্যোক্তারা। তাদের মতে ব্যবসা বান্ধব নীতি ও ভ্যাট কমানো গেলে স্টিল শিল্প আবারও অর্থনীতিতে বড় অবদান রাখতে সক্ষম হবে। সঞ্জিত হাসনাতের রিপোর্ট। শিল্পায়ন, অবকাঠামো উন্নয়ন এবং নির্মাণ খাতের অন্যতম প্রধান ভিত্তি স্টিল শিল্প। তবে উচ্চ ভ্যাট, কাঁচামাল আমদানিতে করের চাপ, জ্বালানি ব্যয় বৃদ্ধি এবং অর্থনৈতিক সংকটের কারণে দীর্ঘদিন ধরেই নানা চ্যালেঞ্জ মোকাবিলা করছে এ খাত। শিল্প উদ্যোক্তারা বলছেন, সরকার যদি স্টিল খাতে আরোপিত ভ্যাটের হার ব্যবসা বান্ধব পর্যায়ে নিয়ে আসে এবং বন্ধ হয়ে যাওয়া শিল্প কারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগ নেয়, তাহলে এই খাত আবারও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। 18-19টা ইন্ডাস্ট্রিজ, লিঙ্কেজ ইন্ডাস্ট্রিজ আছে। আমার রড ব্যবহার হবে সেখানে, ইটা, বালু, পাথর, সিমেন্ট, রং, ইলেকট্রিক আইটেম, হার্ডওয়্যার আইটেম সব মিলে অনেক ইন্ডাস্ট্রি এটার সাথে সচল হয়ে যাবে। দেশীয় উৎপাদকদের অগ্রাধিকার দিয়ে মেগা প্রকল্প বাস্তবায়ন করা হলে স্টিল শিল্পের উৎপাদন ও কর্মসংস্থান উভয়ই বাড়বে বলে জানান তারা। আরও পদ্মা সেতু করবে, আরও মেগা প্রকল্প হবে, তিস্তা ব্যারেজ হবে, এতে নিশ্চয়ই আমাদের দেশ উপকৃত হবে, নিশ্চয়ই আমাদের ডিমান্ড বাড়বে, কর্মযোগ্য বাড়বে, ঠিকাদারের কাজ বাড়বে। স্টিল শিল্পের উদ্যোক্তাদের মতে অতিরিক্ত কর ও ভ্যাট শিল্পের উৎপাদন ব্যয় বাড়িয়ে দিচ্ছে, যা বাজারে প্রতিযোগিতার সক্ষমতা কমিয়ে দিচ্ছে। করের হার বাড়ানোর পরিবর্তে যৌক্তিক পর্যায়ে রাখা হলে রাজস্ব আদায়ের পাশাপাশি অনিয়ম কমবে বলেও জানান তিনি। এই বাজেটে আমরা আশা করতেছিলাম যেভাবে আমাদের ভ্যাটগুলি বাড়িয়েছে, আসলে এগুলি আরও কিছুটা কমানো, মানে যত আপনি আমাদের উপরে করের বোঝা বাড়াবেন তত অনিয়মের সুযোগ তৈরি হবে। গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি স্টিল শিল্পে বড় ধরনের প্রভাব ফেলেছে, সেটিকে আমলে নেওয়ার আহ্বান উদ্যোক্তাদের। অতিরিক্ত কমানোর কথা এখন বলতে চাই না, এখন আমরা তাদের কাছে সুশাসনটা চাই, যাতে আমরা স্বস্তি পাই। রপ্তানি সম্ভাবনার ক্ষেত্রেও আশাবাদী উদ্যোক্তারা। তারা বলছেন, পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে আরও উদার বাণিজ্য নীতি গ্রহণ এবং সমুদ্র ও স্থলবন্দরের সক্ষমতা বাড়ানো গেলে বাংলাদেশি স্টিল পণ্যের রপ্তানি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেতে পারে। যদি আমাদের পার্শ্ববর্তী দেশগুলি উদার হয় তবে হ্যাঁ, সম্ভাবনা আছে। যেমন বার্মা আছে, ভুটান আছে, এইদিকে ইয়ে আছে, তো এইগুলি মিলায় আমাদের একটা সম্ভাবনা আছে, কিন্তু সেইখানে একটা জিও পলিটিক্স আছে। সেই জিও পলিটিক্স হলো বড় প্রতিবন্ধকতা। 2026-27 অর্থ বছরের বাজেটে স্টিল শিল্পে ভ্যাট কমানো, সুশাসন নিশ্চিত করা এবং উৎপাদনমুখী নীতিগত সহায়তা দেওয়া হলে দেশের অন্যতম সম্ভাবনাময় এই শিল্প নতুন গতি পাবে। আর তাদের শুধু শিল্প খাত নয়, সামগ্রিক অর্থনীতি ও কর্মসংস্থানও লাভবান হবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। সঞ্জিত হাসনাত, গ্রিন নিউজ, ঢাকা।